আমার অত্যন্ত স্নেহ এবং আদরের ছাত্রী ছিল। বেদনায় স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়া। সন্তান হারিয়ে কাঁদছেন অসহায় বাবা, ব্যথাতুর স্বজনরা। জীবনে অনেকবার এসেছিলেন বোনের বাড়িতে, এবারও এলেন, তবে এবার আর জীবিত নয়, এসেছেন লাশ হয়ে। শেষ বিদায় নিতে আদরের বড় বোনের বাড়ি এলেন মানুষ গড়ার এই কারিগর। লাশবাহী অ্যাম্বুলেন্সটি বাড়ির উঠানে পৌঁছাতেই ছুটে এলেন বৃদ্ধ বাবা। কফিনের কাচের ভেতরে প্রিয় সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন সূত্রধ সিদ্দিক আহমেদ চৌধুরী। আর যে দৃশ্য কাঁদিয়েছে সবাইকে। বলছি মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাসুকা বেগমের কথা। মর্মান্তিক এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ৩৭ বছর বয়সী মাসুকাকে, যিনি ছিলেন মাইলস্টোনের ইংরেজি শিক্ষিকা। অগ্নিদগ্ধ মাসুকা বুঝতে পেরেছিলেন তিনি হয়তো আর বাঁচবেন না, তাই তো মৃত্যুর আগে অনুরোধ করেছিলেন তার মরদেহ যেন বড় বোনের বাড়িতে দাফন করা হয়। আমার মেয়েরা পুশ করতেছে খালামুনির পরে রাত ৯টার দিকে আমরা একটা অ্যাপের থেকে পাইলাম যে জাতীয় বার্ন ইউনিটে যে রুগী ভর্তি তার একটা তালিকা প্রকাশ করছে। এর মধ্যে আমরা জানতে পারলাম যে মাসুকা বেগম স্কুলের টিচার, উনি এই ইয়াতে ভর্তি আছেন বেড নম্বর 2। ঢাকা মেডিকেলের ডাক্তার, ওর ভাগ্নি, আমরাও ভাগ্নি। ওরে টেলিমুরে পড়ার পরে ও গিয়া সেরা দেখলো, দেখা ২ নম্বর বেডে যখন দেখলো, দেখা চেহারা দিকে শনাক্ত করলো ওই মাসুকা বেগম। তখন ও আমাদেরকে টেলিফোন করে বলছে ২২ জুলাই আসরের নামাজের পর আশুগঞ্জের সোহাগপুর গ্রামে বড় বোনের বাড়ির আঙ্গিনায় শায়িত করা হয়েছে এই নিবেদিত প্রাণ শিক্ষিকাকে। শিক্ষার্থী, সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর অশ্রু সজল চোখে ছিল কেবল একটাই কথা, এমন বিদায় কেউই চায় না। আমার অত্যন্ত স্নেহ এবং আদরের ছাত্রী ছিল। এত অল্প বয়সে আমার ছাত্রীর জানাজা আমাকে পড়তে হবে, আমি এটা ভাবতে পারি নাই। মাসুকা ছিলেন অবিবাহিত, পেশায় শিক্ষক হলেও দায়িত্ববোধ ও স্নেহে তিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন মায়ের মতো। ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা সবুজবাগ এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান চৌধুরীর সন্তান মাসুকা। তার একমাত্র ভাই থাকেন প্রবাসে। ছাত্র জীবন থেকে স্বপ্ন দেখতেন আলোকিত সমাজ গড়ার, তাই বেছে নিয়েছিলেন শিক্ষকতাকে। শেষমেশ প্রাণটাও গেছে সেই পথেই। তার মা দুনিয়া থেকে চলে গেছে, এরপরে তার ছোট মেয়ে, তার আমি মনে প্রাণে আদর্শ করছি। তাছাড়া আমার প্রতি সবসময় খেয়াল রাখছে, সময় সময় কল দিছে, বলছে কথাবার্তা। শেষ পর্যন্ত আজকে ১ সপ্তাহ আগে ও আমার মেয়ের সাথে কথাবার্তা হয়েছে। মাসুকা বছর ২ আগেই যোগ দেন মাইলস্টোনে। দুর্ঘটনার সময় স্কুল ছুটির পর শ্রেণীকক্ষ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। বিমান বিধ্বস্তের পর শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজেও আগুনে দগ্ধ হন। আমার মেয়ে দুর্ঘটনায় যে লিপ্ত বইটা আমার একবারে বিচারে যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। এরকম একটা দুর্ঘটনা কিভাবে জনবহুল এলাকাতে হলো, সেটার যাতে সঠিক তদন্ত হয়। মাসুকা বেগম নেই, কিন্তু তিনি স্মৃতি হয়ে থাকবেন অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ। মেয়ের তো সবাই স্নেহ করে।